আমাদের ক্লাস 5 এর বিজ্ঞান ক্লাসটা নিব। বিজ্ঞান ক্লাস আমরা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নে ছিলাম। শীটে দেখতে পাবো যে 7 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। এখন হচ্ছে বর্ণনামূলক 8 এ। বর্ণনামূলক 8 তোমাদের বইয়ে আছে। বইয়ের হচ্ছে পৃষ্ঠা নাম্বার 87। 87 পৃষ্ঠায় তোমরা প্রশ্নটা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে তাকাও। 87 পৃষ্ঠায় একদম উপরে উপরে দেখো কালবৈশাখী নামেই টপিকটা দেয়া আছে। কালবৈশাখী, এই যে প্যারাটুকু দেখতে পাচ্ছ কালবৈশাখীর এতটুকুই হচ্ছে তোমাদের বর্ণনামূলক 8। দেখা যাচ্ছে এই যে গ্রীষ্মকালে আমাদের দেশে যে ঝড় বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। এখান থেকে এটাই কালবৈশাখী, এই যে লাস্টের লাইন আছে না, এতটুকুই দিবা। তোমাদের প্রশ্ন ছিল হচ্ছে কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। বইয়ের 87 পৃষ্ঠায় 87 পৃষ্ঠার একদম উপরে যে টপিকটুকু আছে কালবৈশাখী নামে, এই পুরোটুকুই দিতে হবে। এটা হচ্ছে বর্ণনামূলক, একটু বড় করে লিখতে হবে। সবার সুবিধার জন্য আমি একবার পড়ে দিচ্ছি, দেখো। কালবৈশাখী নামের টপিক, গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। তাহলে কালবৈশাখী কিভাবে সৃষ্টি হলো? স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারনশীল ধূসর মেঘ সোজা উপরে গিয়ে জমা হয়। কি মেঘটা কি হয়? একদম উপরে গিয়ে জমা হয়। তারপর পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। যে মেঘটা উপরে উঠে গেল না, এর ফলে কি হয়? ঝড়ো হাওয়া হতে থাকে, ভারী বৃষ্টি হতে থাকে, বজ্রবৃষ্টি হতে থাকে, তারপর শিল পড়ে না, তোমরা দেখবা যে শিলাবৃষ্টি হয় অনেক সময়। এটাই হচ্ছে কালবৈশাখী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের বইয়ে